সুদকে হারাম করেছেন। বর্তমানে এই একবিংশ শতাব্দীতে এসে যদি আমরা দেখি যে চাকরির বাজার খুবই মন্দ। কারণ এখন আমরা আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ পড়ালেখা করানোর পরেও, গ্রাজুয়েট কমপ্লিট করার পরেও আমরা আমাদের সন্তানের জন্য তাদের মতো উপযোগী করে কোনো চাকরির ব্যবস্থা আমরা করতে পারছি না। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। বিশেষ করে আমরা যারা কওমি অঙ্গনে পড়ালেখা করি এবং ইসলামিক লাইনে যারা পড়ালেখা করি, তারা আমরা অনেক সময় পড়ালেখা শেষ করার পরে অনেকটা হীনমন্যতায় ভুগি। ইভেন আমরা যখন এফতা বা উলুমে হাদিস কমপ্লিট করি, অনেকে দাওরা হাদিস কমপ্লিট করার পরে আমরা এই চিন্তাধারা আমাদের মাথায় আসে যে এখন আমাদের কিছু একটা করার দরকার, কিন্তু আমরা কি করব? কর্মস্থলে আমরা অনেকটাই ডিপ্রেশনে ভুগি। এর থেকে আমরা উত্তরের পথ আছে ইনশাআল্লাহ খুঁজে বের করব। এই জন্য ব্যবসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার একটা মূল নীতি কোরআনের মধ্যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু আমরা যদি অর্থনৈতিক দিকে একটু তাকাই, একটু যদি অ্যানালাইসিস করি, বর্তমানে বাংলাদেশের যতগুলা ব্যাংকিং সেক্টর রয়েছে, ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, অর্থনীতি যে চাকাগুলা সচল রয়েছে, সেগুলো হলো ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে। আর এই ব্যাংকিং এর মধ্য দিয়ে আমাদেরকে আন্তর্জাতিকভাবে একটা সুদী কারবারের সাথে পুরা মুসলিম উম্মাহকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর থেকে উত্তরণের আমাদের কোনো পথ নেই। আমরা যদি সেই সাহাবাদের সোনালী যুগে ফিরে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো ব্যাংকিং ব্যবস্থা ছিল না। অর্থনৈতিক যে চাকা ছিল যাকাত ভিত্তিক। আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব চাকরি না ব্যবসা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বরবতর মুক্তির জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যে সময়ের মধ্যে তিনি আসছিলেন সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, একেবারে মূর্খতার জামানা। সেই সময়ের মধ্যে এসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার চেরাগ জ্বালিয়েছিলেন, মানবতার কথা বলেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। আপনারা 10 জন আশআরে মুবাশশারা রয়েছে, এদের মধ্য থেকে 9 জনই ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, তিনি বিশাল বিজনেসম্যান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ইসলামে তো ধনী হওয়াকে নিষেধ করা হয় না। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধনাঢ্য ছিলেন, তিনি মিসকিন ছিলেন না, তিনি ফকির ছিলেন, মানে তিনি তার অর্থ কম ছিল, কিন্তু তিনি তো একেবারেই সহায় সম্বলহীন ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায় হজের যখন ভাষণ দিয়েছেন, তিনি দরিদ্রদেরকে সহযোগিতা করার জন্য বলেছেন এবং তিনি অনেক মানুষের সহযোগিতা করার জন্য বলেছেন। এবং সে জামানায় তিনি মোটামুটি অনেক ডেভেলপমেন্ট হয়েছিলেন। তিনি নিয়ে যে একাই উট কোরবানি দিয়েছিলেন, প্রায় 100টার মতো উট কোরবানি দিয়েছিলেন। সুতরাং এক একটা উট যদি এখন বর্তমান বাজারে যদি আমরা একটু দেখি, এক একটা উটের দাম কত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। ধনী হওয়ার জন্য এখানে কোনো নিষেধ নেই। কারণ আপনি যদি ধনী না হতে পারেন, আপনি যদি ব্যবসায়ী না হতে পারেন, সাহাবায়ে কেরাম এই দেশে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, তারা বণিক হিসেবে এই দেশে এসেছিলেন। চট্টগ্রাম বন্দরে এসেছেন এবং পৃথিবীর বিভিন্ন বন্দরে তারা গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু বনি ইসরাঈল লা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। রাসূলের এই একটা বাণীকে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম, শত সাহাবা, বর্তমানে আপনার মদিনায় যে জান্নাতুল বাকি রয়েছে, জান্নাতুল বাকির ভিতরে শুধু 10,000 সাহাবার কবর পাওয়া যায়। তো বাকি সাহাবাদের কবর কোথায়? পৃথিবীর বিভিন্ন দেশে। সাহাবারা যদি সেখান থেকে ট্রাভেল করে নৌযানের মাধ্যমে পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলোতে না যাইতেন, তাহলে আমরা এখানে বসে ইসলাম পাইতাম না। সাহাবারা আসছেন পণ্য বিক্রি করার জন্য। এখন আমাদের চিন্তাধারা কি? আমেরিকা পণ্য বানাবে, আমরা সেই পণ্য ক্রয় করব। আর এদিক দিয়ে তারা আমাদের যে আমাদের অর্থনৈতিক চাকাটা আছে, আমাদের যে টাকাগুলো আছে, সেগুলো তারা নিয়ে যাবে। তো এই যে আমাদের একটা চিন্তাধারা, আমরা নিজেরা কোনো পণ্য তৈরি করতে পারি না, আমরা নিজেরা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি না, আমরা নিজেরা কোনো কারখানা তৈরি করতে পারি না, আমরা আদার্স ডিপেন্ডেন্ট। সুতরাং আমাদেরকে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ব্যবসার কোনো বিকল্প নেই। কারণ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা 99% আপনার রিজিক রেখেছেন, তার মধ্যে বরকত রেখেছেন। কিন্তু চাকরির বিষয়টা, চাকরি এটা গোলামি থেকে আসছে। এখানে আপনার নিজের কোনো স্বকীয়তা নেই। নিজে যে ডিউটিটা, নির্ধারিত যে ডিউটি রয়েছে, সেটাকে অবশ্যই আদায় করতে হবে। এরপরে আপনার চাকরি থেকে যে বেতনটা আসবে, এটার মধ্যে অনেক মিশ্রণ থাকতে পারে, কিন্তু ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা একেবারে হালাল পিওর একটা সিস্টেমিটি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন।
সুতরাং সাহাবায়ে কেরাম যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাবিরে ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে যদি আমরা তাকাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 জন ফিকহি বোর্ডের সদস্যদের তিনি তার নিজ দায়িত্বে লালন পালন করেছেন, তাদেরকে বেতন দিয়েছেন। তিনি বড় কাপড় ইন্ডাস্ট্রি তার ছিল। সুতরাং আমরা ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা হীনমন্যতায় ভুগি, আমরা কি কাজ করব, কিন্তু আমাদের একমুখী শিক্ষার কারণে আমরা কি কাজ করব সে ব্যাপারেও আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এজন্য সাহাবায়ে কেরাম তারা যে ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদেরকে বলেছিলেন তোমরা তাদেরকে সহযোগিতা করো। তো এক সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আমার 3 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিই, তোমাকে দিয়ে দিই। আমার 3টা বাগান আছে বা 2টা বাগান আছে, একটা বাগান আমি ব্যবহার করি, 2টা বাগান বা একটা বাগান তোমাকে দিয়ে দিই। তিনি বলছেন নো, নেভার, এগুলো আমার কোনো দরকার নেই। দুল্লানি আলা সুক, তুমি আমাকে বাজারে দেখিয়ে দাও। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়েছেন, পনির কিনেছেন, ঘি কিনেছেন ভাসমান বাজার থেকে। এরপরে তিনি ব্যবসা শুরু করে দিয়েছেন, অল্প দিনের মধ্যে তিনি পুরো ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছেন। সুতরাং আমাদের ক্রিয়েটিভিটি, আমাদেরকে যে আল্লাহ তাআলা একটা ক্রিয়েটিভিটি দিয়েছেন, আমাদের মধ্যে যে মেধা মস্তিষ্ক মননশীলতা দিয়েছেন, সৃজনশীলতা দিয়েছেন, এটাকে যদি আমরা ডেভেলপ না করি, এটাকে যদি আমরা আমাদের নিজের সময়টাকে, আমাদের হায়াতের সময়টাকে যদি আমরা পিছিয়ে যেতে চাই, আমার মাধ্যমে যদি আরো 10 জন মানুষের কর্মসংস্থান হয়, আমার মাধ্যমে যদি আরো মানুষের বিধবা মানুষের কর্মসংস্থান হয়, এতিমদের কর্মসংস্থান হয়, পথ শিশুদের কর্মসংস্থান হয়, তাহলে আমি কেন আল্লাহর জমিনে এত বরকত দেওয়ার পর আমি কেন হাত গুটিয়ে বসে থাকবো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মধ্যে যে প্রশস্ততা রেখেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, তাদের সাহাবাগিরি কমে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, তার নবুয়তের কোনো ঘাটতি হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন। সুতরাং বর্তমানে যারা আলিম সমাজকে ব্যবসা করলে বিভিন্ন ধরনের টেক লাগায়, বিভিন্ন ধরনের হিপোক্রেসি করে কথা বলে, নেগলেক্ট করার কথা বলে, ইনসাল্ট করে কথা বলে, এই এই চিন্তাধারা বা এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি এই চিন্তাধারা থেকে আজও বের হতে না আসতে পারি, আমরা যদি মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক এটাকে একেবারে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, এটা নট পসিবল। কারণ বর্তমানে আপনার যদি অর্থনৈতিকভাবে আপনি যদি ডেভেলপমেন্ট না হন, কারণ আপনি দারিদ্রতা, এটা কুফরের চেয়েও ভয়ঙ্কর। দারিদ্রতা এটা এমনই, কারণ আপনার যদি অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী না হতে পারেন, তাহলে আপনি ইবাদত করে কোনো শান্তি পাবেন না, আপনি বাসায় কোনো শান্তি পাবেন না, ফ্যামিলির কাছে কোনো আপনার মূল্যায়ন থাকবে না। কারণ আপনার ওয়াইফ আপনাকে বাসায় যাওয়ার সাথে বলবে এটা লাগবে সেটা লাগবে, আপনার বাচ্চা বলবে স্কুলের বিল লাগবে, আপনি বলবেন যে এগুলো সব আল্লাহর উপর ভরসা করে থাকো। আল্লাহ তো ভরসা অবশ্যই থাকবে অবভিয়াসলি, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকবে প্লাস আমাদের কর্মের সাথে ভরসা থাকতে হবে, কর্মও করতে হবে। কারণ আল্লাহ তাআলা হাত গুটিয়ে বসে থাকার জন্য কোথাও বলেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, কাজ শেষ, নামাজ শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, সেখান থেকে আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। তাহলে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু আমরা মানবতার দোহাই দিই, আমরা লজ্জাকে না ফেলতে পারার কারণে আমরা আল্লাহর দেওয়া রিজিক নিয়ে আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমরা পরনির্ভরতার উপর বসে আছি, আর পরনির্ভরতা এটা নিজের ব্যক্তিত্ব, নিজের স্বকীয়তাকে নষ্ট করে দেয়। সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে, আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন। আপনি আপনার যে ক্রিয়েটিভিটি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার যে মেধা দিয়েছেন, আপনার যে আপনার ভিতরে যে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, সেটাকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনি যদি উদ্যোক্তা হতে পারেন, আপনার মাধ্যমে আরো মানুষের জন্য কর্মসংস্থান হয়। আপনি নিজেকে এমন ভাবে ডেভেলপ করেন যে আপনার মাধ্যমে যেন আরো 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন, কারণ আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইর। আল্লাহ তাআলা ঘোড়া এখানে প্রতিপালনের জন্য বলেছেন, ঘোড়ার ইন্ডাস্ট্রি। আপনি যখন ঘোড়া প্রতিপালন করবেন, ঘোড়ার জন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, আর ঘোড়াকে কেন্দ্র করে এখানে খাদ্যের ব্যবস্থা হবে। এখানে তো আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন। এখানে আপনাকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা শক্তি অর্জন করার জন্য বলেছেন। এখন বর্তমানে শক্তি বলতে কি বুঝি? আমরা প্রযুক্তি বুঝি, আমরা মিডিয়াকে বুঝি। আমাদের হাতে কোনো মিডিয়াও নেই, আমাদের হাতে কোনো প্রযুক্তিও নেই। আমরা মুসলিমরা সব দিক দিয়ে পিছিয়ে রয়েছি, যার কারণে আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করি, আমাদের দেশ থেকে এক্সপোর্ট আমরা করতে পারি না। এই জন্য আমাদেরকে সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের নিজেদেরকেই চিন্তা করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে এমন, কারণ এই পৃথিবী যারা চেষ্টা করে, যারা পরিশ্রম করে, একমাত্র পৃথিবী তাদেরকে মূল্যায়ন করে। যদি আপনি পরিশ্রম না করেন, যদি আপনি চেষ্টা না করেন, পৃথিবী আপনার কোনো মূল্যায়ন করবে না। পৃথিবীতে মূল্যায়িত হওয়ার জন্য আপনাকে চেষ্টার কোনো বিকল্প নেই। সুতরাং সাহাবার আমাদের আদর্শ, নবী আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পরিশ্রম করেছেন 2টা খেজুরের বিনিময়েও। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, তারা ধনী হয়েছেন। কোথাও আপনাকে গরিব থাকার জন্য তো বলে নাই। আপনি দুনিয়াতে আসছেন মিসকিন হয়ে, কিন্তু আপনি যদি মিসকিন হয়ে যান তাহলে তো এটা আপনার নিজের ব্যর্থতা। বিল গেটস এই জন্যই বলেছিল, তুমি তার একটা উদাহরণ টেনেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেবো। এখানে আজকে আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বিল গেটস একটা কথা বলেছিলেন, তুমি যদি দরিদ্র হয়ে দুনিয়াতে আসো এটা তোমার কোনো ব্যর্থতা নয়, কিন্তু তুমি যদি দুনিয়া থেকে দরিদ্র হয়ে বিদায় নাও এটা তোমার ব্যর্থতা। কারণ আল্লাহ তাআলা তোমাকে দুইটা চোখ দিয়েছিল, শোনার জন্য দুইটা কান দিয়েছিল, কাজ করার জন্য দুইটা হাত দিয়েছিল, চলার জন্য পা দিয়েছিল। একজন 3.5 হাত বডির একটা মানুষ যদি করতে পারে, তুমি কেন করতে পারলে না? কারণ আল্লাহ সেই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না যে জাতি নিজেদেরকে পরিবর্তন করে না। সুতরাং পরিবর্তনের আওয়াজ আমাদের থেকে আসতে হবে। আমরা যদি পরিবর্তনের ডাক দেই, আমরা যদি কর্ম স্পৃহা নিয়ে কাজ করি, আমরা আমাদের সময়গুলোকে যদি কাজে লাগাতে পারি, ডো নট সিট আইডল, ডো নট ওয়েস্ট টাইম। আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করতে চাই না। সুতরাং আমরা যদি আমাদের প্ল্যানগুলোকে কাজে লাগিয়ে দেশের জন্য, জাতির জন্য, আন্তর্জাতিক পর্যায়ে যদি অবদান রাখতে পারি, তাহলেই আমাদের দেশে আসা, আমাদের দুনিয়াতে আসা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব পর্যন্ত আপনাদের ওয়েট করার জন্য বলছি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা